বেশি করে রসুন দিয়ে লইটা শুটকি ভুনা, পেঁয়াজও দিয়েছি। শুটকি ভুনাটা কেমন হলো অবশ্যই জানাবেন। লইটা শুটকি কেটে টেলে দেন ভুনা করব। এক এক করে সবগুলি শুটকি কেটে নিলাম, লেজ আর মাথা ফেলে দিলাম। এটাকে এবার বেশি করে রসুন দিয়ে ভুনা হবে। এটা শুটকি ভেজে নিব খুব ভালোভাবে। একটু শুটকিটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার গরম পানি দিয়ে ধুবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সারা রাত প্রচণ্ড বৃষ্টি ছিল। একদম রাস্তাঘাট সব ডুবে গেছে পানিতে। তো আমি বৃষ্টির দিনে শুটকি রান্না করি, খেতে পছন্দ করি। আজকে লটকা শুটকি ভুনা হবে। এই তো শুটকি ভালোভাবে রেডি করে টেলে বেছে ধুয়ে নিলাম। আর রসুন কুচি, পেঁয়াজ, রসুনটা একটু মোটা করে কুচি করেছি, আর কাঁচামরিচ। কারণ তেল দিয়ে দিলাম। এই শুটকি ভুনাতে রসুন যত বেশি দিব খেতে তত ভালো লাগে, এটা আমরা সবাই জানি। তাই আমি আবারও বলেই দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচটা একটু বেশি দিলাম কারণ একটু ঝাল খাবো তো। আর দিব অল্প পরিমাণে লবণ, কারণ এই শুটকিতে একটু লবণ থাকে। তো আমি সব কিছু একসাথে দিয়ে বসে দিলাম। এবার শুধু ভুনা ভুনা করবো। একটু কষিয়ে দেন গরম পানি দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে এটাতে কাঁঠাল বিচি দেওয়া যায়, বাট আজকে দেবো না। শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা হবে। একটু কষানো শেষে একটু পানি দিয়ে দিলাম। এই তো লইটা শুটকি ভুনা হচ্ছে। যখন তেল বের হয়ে যাবে তখন এটা কমপ্লিট বুঝতে হবে। এখনো ভুনা লাগবে আর একটু কিছু সময়। এই তো লইটা শুটকি ভুনা করে ফেললাম, একটু পরিমাণে বেশি করে রসুন দিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে মেঘলা মেঘলা দিনে এটার কোনো বিকল্প নেই। শুটকি রান্না কেমন হলো অবশ্যই জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিজি ভুনা করব, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে দেন কলিজা দেব। কলিজা দিয়ে দিলাম। কলিজাটা আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, এবার খুব ভালোভাবে ভুনা করব।